ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র পবিত্র মক্কা নগরী। এ নগরীতেই অবতীর্ণ হয়েছিল পবিত্র কুরআনের প্রথম নির্দেশনা ইকরা, অর্থাৎ পড়ো। সে ধারাবাহিকতায় সেখানে হাজার বছর ধরে জ্বলছে জ্ঞানের আলো। গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য লাইব্রেরি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি লাইব্রেরি হচ্ছে মক্কা লাইব্রেরি। সাফা মারওয়া থেকে পূর্ব দিকে অবস্থিত পাহাড়ের পাদদেশে হলুদ বর্ণের একটি দ্বিতল ভবনে এই লাইব্রেরির অবস্থান। বর্তমানে এর সংগ্রহে আছে 5 লক্ষাধিক বই। এর মধ্যে 8,000-এর অধিক মুদ্রিত অমুদ্রিত পাণ্ডুলিপি রয়েছে। দুর্লভ পাণ্ডুলিপি আছে প্রায় 5,000-এর মতো। বিখ্যাত মুসলিম মনীষী ইবনে নাদিমের আল ফিহরিস্ত, আল্লামা হাইসিমির মাজমাউল বাহরাইন গ্রন্থের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত আছে। মক্কা লাইব্রেরির বেশ কয়েকটি বিভাগ রয়েছে। লাইব্রেরির বিশাল হলরুমে রয়েছে 1 লাখেরও বেশি সংকলন। এর পরিষেবা বিভাগটি সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত। বলা যায় এটি একটি পাবলিক লাইব্রেরি। গবেষণার জন্য এখানে আছে প্রায় 6,847টি মূল পাণ্ডুলিপি, সেই সঙ্গে 358টি অনারবি এবং 2,314টি ফটো পাণ্ডুলিপি রয়েছে। এছাড়াও এখানে রয়েছে প্রশিক্ষণ বিভাগ, ইলেকট্রনিক লাইব্রেরি বিভাগ, মাইক্রোফিল্ম বিভাগ, ফটো মাইক্রোফিল্ম বিভাগ, হারামাইন স্টল, নারী বিভাগ সহ আরও অনেক সুবিধা। সময়ের পরিবর্তনে লাইব্রেরির অবস্থানেও এসেছে অনেক পরিবর্তন। সবশেষ মসজিদে নববীর পশ্চিম দিকে 12 নং গেট সংলগ্ন ছাদে লাইব্রেরিটি স্থানান্তর করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি আর মনোরম পরিবেশে সাজানো হয়েছে লাইব্রেরিটি। মসজিদের ছাদের ওপর রয়েছে অধ্যয়ন কক্ষ। এতে আছে 358টি শেলফ, লাখখানেক বই এবং গবেষকদের জন্য 300 চেয়ার। এতে আরও আছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক সাহায্যে কম্পিউটারের অধ্যয়নের সুব্যবস্থা।